যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ড। বাইরে থেকে এটি শুধু একটি জাহাজ মনে হলেও বাস্তবে এটি একটি চলমান যুদ্ধঘাঁটি। সকালের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পারস্য উপসাগরের বিস্তীর্ণ নীল জলে, সকাল সময় 10:50। চারপাশে এক ধরনের অস্বাভাবিক শান্তি, যেন সবকিছু থমকে আছে, কিন্তু ভেতরে ভেতরে জমে উঠছে অদৃশ্য চাপ। এই নীরবতা ছিল না সাধারণ, বরং অনেক বড় কিছুর আগমনী বার্তা। আন্তর্জাতিক জলসীমা ধরে এগিয়ে যাচ্ছিল একটি বিশাল মার্কিন অত্যাধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা আর অসংখ্য অস্ত্রে সজ্জিত এই ডেস্ট্রয়ার সমুদ্রের ওপর আধিপত্যের প্রতীক। জাহাজের ভেতরে কমব্যাট ইনফরমেশন সেন্টারে অপারেটররা তখন মনোযোগ দিয়ে রাডার স্ক্রিন পর্যবেক্ষণ করছিলেন। সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎই এক অজানা সিগন্যাল ভেসে উঠল স্ক্রিনে। প্রথমে সেটি তেমন গুরুত্ব পায়নি। এ ধরনের সিগন্যাল প্রায়ই দেখা যায়, হয়তো কোনো বেসামরিক বিমান কিংবা কোনো স্থানীয় হেলিকপ্টার, কিন্তু কয়েক মিনিটের বিশ্লেষণ সবকিছু বদলে দিল। সিগন্যালটি ছিল একটি ইরানি নৌবাহিনীর সি কিং হেলিকপ্টার, আর সেটি সরাসরি জাহাজটির দিকে এগিয়ে আসছিল। এই তথ্য নিশ্চিত হওয়ার পরপরই জাহাজের ভেতরে পরিবেশ বদলে যায়। উত্তেজনা আরও বাড়তে থাকে, যদিও বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই, কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হলো নিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণে রাখা। প্রথম দেখায় ঘটনাটি সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়েছিল এক জটিল কৌশলগত বার্তা। এখানে কোনো গুলি ছোড়া হয়নি, কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি, কিন্তু তবুও এটি ছিল শক্তির পরীক্ষা, যেখানে প্রযুক্তি, মনস্তত্ত্ব এবং রাজনীতি একসাথে কাজ করছিল। ইউএসএস ফিটজেরাল্ডের সক্ষমতা বুঝতে হলে এর প্রযুক্তির দিকে তাকালেই যথেষ্ট। প্রায় 9,000 টন ওজনের এই ডেস্ট্রয়ারে রয়েছে এজিস কমব্যাট সিস্টেম, একটি এমন নেটওয়ার্ক যা একসাথে শতাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এর ভেতরে থাকা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকে মুহূর্তের মধ্যে নিক্ষেপ করা যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এই জাহাজ যেন শুধু অস্ত্রের ভাণ্ডার নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থার কেন্দ্র। অন্যদিকে যে হেলিকপ্টারটি এগিয়ে আসছিল তার গল্প সম্পূর্ণ আলাদা। এটি একটি পুরনো মডেলের সি কিং, যার নকশা তৈরি হয়েছিল 1960-এর দশকে। ইরান এটি পেয়েছিল তাদের পুরনো মিত্রতার সময়। পরে সম্পর্ক খারাপ হলে যন্ত্রাংশের সরবরাহ বন্ধ হয়ে যায়, তবুও নিজেদের দক্ষতায় এগুলো চালু রেখেছে তারা। প্রযুক্তিগত দিক থেকে এই হেলিকপ্টার আধুনিক যুদ্ধ ব্যবস্থার তুলনায় অনেকটাই পিছিয়ে। তাহলে প্রশ্নটা স্বাভাবিক, এমন দুর্বল একটি প্ল্যাটফর্ম কেন পাঠানো হলো? এর উত্তর লুকিয়ে আছে বড় প্রেক্ষাপটে। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় অজানা বিস্ফোরণ এবং সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ফলে দেশটি চাপে রয়েছে। সরাসরি যুদ্ধ না করে প্রতীকী শক্তি প্রদর্শন, এটাই হয়ে ওঠে কার্যকর কৌশল। এই হেলিকপ্টার ছিল সেই বার্তার বাহক। ডেস্ট্রয়ারের ভেতরে তখন একেবারে ভিন্ন দৃশ্য। প্রতিটি ডেটা, প্রতিটি সিগন্যাল বিশ্লেষণ করা হচ্ছিল। সিস্টেম নিজেই সম্ভাব্য প্রতিরক্ষা ব্যবস্থা সাজিয়ে ফেলছিল। চাইলে কয়েক সেকেন্ডেই হেলিকপ্টারটিকে ধ্বংস করা সম্ভব ছিল, কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, কারণ আধুনিক সামরিক কৌশলে শক্তি দেখানো মানেই তা ব্যবহার করা নয়, বরং কখন থামতে হবে সেটাই বড় দক্ষতা। হেলিকপ্টারটি ধীরে ধীরে দূরত্ব কমাতে থাকে। 10 মাইলের মধ্যে আসার পর শুরু হয় ইলেকট্রনিক বিশ্লেষণ। প্রতিটি ফ্রিকোয়েন্সি, প্রতিটি যোগাযোগ সিগন্যাল রেকর্ড করা হচ্ছিল। এই তথ্যগুলো ভবিষ্যতের যুদ্ধে অমূল্য হতে পারে। এদিকে জাহাজটি একা ছিল না। ডেটা লিঙ্কের মাধ্যমে আশেপাশের অন্যান্য জাহাজ ও বিমানের সাথে তাৎক্ষণিকভাবে তথ্য শেয়ার হচ্ছিল। অর্থাৎ একটি হেলিকপ্টার পুরো একটি নেটওয়ার্কের নজরদারিতে ছিল। এটাই আধুনিক যুদ্ধের বাস্তবতা। একটি ইউনিট নয়, বরং পুরো সিস্টেম কাজ করে একসাথে। হেলিকপ্টারটি নিচু হয়ে সমুদ্রের কাছাকাছি উড়তে শুরু করে। এটি ছিল মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি কৌশল। খুব কাছাকাছি গিয়ে উপস্থিতি জানান দেওয়া, এক ধরনের নীরব বার্তা। রেডিওতে শোনা গেল সতর্ক বার্তা। দাবি করা হলো মার্কিন জাহাজ তাদের জলসীমায় প্রবেশ করেছে। জবাবে শান্ত স্বরে জানানো হলো তারা আন্তর্জাতিক জলসীমায় রয়েছে এবং পথ পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কথোপকথন ছিল সংক্ষিপ্ত, নিয়ন্ত্রিত এবং পুরোপুরি রেকর্ডকৃত। এ ধরনের পরিস্থিতি নতুন নয়, অতীতেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু এখন পার্থক্য একটাই, প্রযুক্তি। প্রতিটি মুহূর্ত এখন রেকর্ড হয়, বিশ্লেষণ হয় এবং ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। হেলিকপ্টারের জন্য পরিস্থিতি সহজ ছিল না। দীর্ঘ সময় আকাশে থাকলে জ্বালানি কমে যায়, পুরনো যন্ত্রে চাপ বাড়ে। তবুও মিশনটি চালিয়ে যাওয়া হয়েছিল।
কারণ এর লক্ষ্য ছিল বার্তা পৌঁছে দেওয়া। প্রায় 40 মিনিট পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। হেলিকপ্টারটি সরে যায়, জাহাজটি তার নির্ধারিত পথে চলতে থাকে। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় প্রচার করা হয় তাদের সতর্কতায় মার্কিন জাহাজ পিছু হটেছে। ভিডিও, সঙ্গীত আর শক্তিশালী বার্তা সবকিছু মিলিয়ে ঘটনাটিকে তুলে ধরা হয় এক প্রতীকী বিজয় হিসেবে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানালেন জাহাজটি আন্তর্জাতিক জলসীমা ছাড়েনি। পথ পরিবর্তন ছিল স্বাভাবিক নেভিগেশনাল অংশ। দুই পক্ষই নিজেদের মতো করে গল্প বলেছে। এটাই আধুনিক কৌশলের মূল। শুধু বাস্তবতা নয়, বরং তার উপস্থাপনাও গুরুত্বপূর্ণ। এই পুরো ঘটনাটি আমাদের একটি বড় সত্যের দিকে নিয়ে যায়। আজকের বিশ্বে যুদ্ধ মানেই শুধু অস্ত্রের লড়াই নয়, বরং এটি তথ্য, মনস্তত্ত্ব এবং কৌশলের এক জটিল মিশ্রণ। পারস্য উপসাগর, যেখানে বিশ্বের বিশাল অংশের জ্বালানি সরবরাহ নির্ভর করে, এখন এই নীরব সংঘর্ষের কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরনের পরিস্থিতিতে ছোট একটি ভুলও বড় সংঘর্ষ ডেকে আনতে পারে। একটি ভুল সিগন্যাল, একটি ভুল বোঝাবুঝি, আর তার ফল হতে পারে ভয়াবহ। তাই এই নীরব উত্তেজনার সাগরে, যেখানে সবকিছু শান্ত মনে হয়, সেখানে প্রতিটি মুহূর্তে চলছে অদৃশ্য এক লড়াই। একটি লড়াই যেখানে গুলি নেই কিন্তু ঝুঁকি আছে। একটি লড়াই যেখানে শব্দ কম কিন্তু বার্তা অনেক জোরালো। এবং একটি লড়াই যা পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে নিঃশব্দেই। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।